প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি একটা কাস্টমার বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজের ভেতরের দিকে দেখতে পাচ্ছেন এই যে আইস বক্সটা, এটাকে চেঞ্জ করা হয়েছে। আপনারা যারা ভয় পাচ্ছেন যে এটা চেঞ্জ করতে হয়তো বা অনেক সমস্যা, আপনারা ভাববেন না। আপনারা চাইলে নিজেরাই বাড়িতে এটাকে চেঞ্জ করতে পারেন। আর সেই জন্য আমাদের ভিডিওতে লাইক ফলো করতে থাকবেন। এটা অনেক পুরনো ফ্রিজ, যদিও মডেলটা একটু নতুন, কিন্তু কম বয়সে এটা ব্যবহারের কারণে খারাপ হয়ে গেছে। বর্তমানে এতটুকু সামনের পোর্শনে করার পর এখন ভ্যাকুম করা হচ্ছে, কিছুক্ষণ পরে গ্যাস ঢুকানো হবে। এটা আছে ভ্যাকুম পাম্প, সিঙ্গেল স্টেজ ভ্যাকুম পাম্প। আপনারা যদি এটা ছাড়া করতে চান তাহলে সমস্যা পড়তে পারেন, অবশ্যই আপনারা করবেন। আমরা 10 থেকে 20 মিনিট ভ্যাকুম করে নিয়েছি। এখন আমাদের যে কাটাটা আছে সিঙ্গেল মিটার ইউজ করতে আছে, এই যে কাটাটা আছে -30 মধ্যে। এখন আমার ভ্যাকুম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভ্যাকুম পাম্প অফ করে দিছি। অফ করে সেটা আমি 1-2 ফুটা এন্টিমোস ইউজ করে নেব। এই যে আমরা হাতে আছে একটা এন্টিমোস আছে। এন্টিমোস কিন্তু ব্যবহার করাটা প্রয়োজন নাই। এন্টিমোস ব্যবহার করলে কিন্তু ফ্রিজের ক্ষতি হয়, কিন্তু তারপরেও এটা যখন ফ্রিজটা বয়স হয়েছে, অনেক কিছু প্রবলেম আছে, এই কারণে আমরা শুধু অল্প সামান্য 2-3 ফুটা এন্টিমোস ইউজ করতেছি। চেষ্টা করবেন যেই ফ্রিজে কাজে করবো যাতে এন্টিমোস ইউজ না করি। যত কোম্পানি আছে সবাই কিন্তু নিষেধ আছে যে এন্টিমোস ইউজ যাতে না করে। মানে আমরা যখন কোম্পানির কাজ করতে যাই, এন্টিমোস ইউজ করলে দেখলে তারা আমরা থেকে ফাইন সহকারে করে। তো কিছু করণের নাই, এন্টিমোসটাও একটা প্রয়োজনীয় জিনিস, এটা ইউজও করতে হয়, কিন্তু সাবধানে ইউজ করতে হবে। সবথেকে বেস্ট হয় ইউজ না করলে। তো 2-3 ফুটা এন্টিমোস ইউজ করে নিছি। ইউজের পরে আমি এন্টিমোসটাকে ভিতরে ঢুকাই দিতেছি ফ্রিজের ভিতরে। ফ্রিজের ভিতরটা এখন কিন্তু চুপসে হয়ে গেছে, ভ্যাকুম করা হয়ে গেছে, এন্টিমোস ঢুকে গেছে। এবারে আমার কাজ হইতেছে আমার ফ্রিজটার মধ্যে R600 গ্যাস ইউজ হইব, আইসোবিউটেন। গ্যাসটার নাম হইতেছে আইসোবিউটেন। দেখো মিটারের সাথে আমার 5 লাইনটা কানেকশন করলাম করে সেটা একটা মাথা দেখা যাইতেছে নি ক্যামেরাতে, এই যে মাথা একটা বাতি রয়ে গেছে, এই মাথাটা কানেক্ট হইব আমার ফ্রিজের যে গ্যাসের যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারের সাথে কানেক্ট হয়ে যাব। এদিকে একটা রেগুলেটর আছে, রেগুলেটরের সাথে কানেক্ট হয়ে যাব। আর এই যে আমার লো প্রেশার সেকশনটার মধ্যে যেই মাথাটা আছে, এটা কিন্তু এখন আমি খুলতাম না। আগে ফার্স্ট টাইম এটা যে সিলিন্ডারে দিয়ে গ্যাস ছাড়ুম, গ্যাস ছাড়তে ছাড়তে একটা সময় এটার ভিতরে দেখো এই যে পাইপটা আছে, এই পাইপটার ভিতরে কিন্তু নর্মাল এয়ার আছে। এই এয়ারটারে আমার কিন্তু ক্লোজ করতে হবে, মানে এয়ারটারে ফালে বাইর করে দিতে হবে। বাইর করে সেটা শুধু আমার আইসোবিউটেনই পাইপের ভিতরে থাকতে হবে। কী করতে হবে এই প্রসেসের লিগা, আমার এদিকে যে পাইপ লাইনটা আছে এটা হালকা ঢিল দিয়ে দেবো, আর সাথে সিলিন্ডারটারে আস্তে আস্তে গ্যাস ছাড়ো। দেখো গ্যাস কিন্তু বাইর হয়ে গেছে, কিছুটা গ্যাস আমি ছাইড়া দিছি ইচ্ছাকৃতভাবে, কারণ এটার মধ্যে ময়শ্চারাইজার যাতে না থাকে, যাতে কোনো প্রবলেম না হয়। এবার আস্তে আস্তে সিলিন্ডারটা আমি নিচে শোয়াই দেবো, যাতে আমার ডাইরেক্ট কম্প্রেসারের ভিতরে লিকুইড ঢুকতে পারে। আর একটু কদ্দু গ্যাস সারুম কম্প্রেসারের ভিতরে যাতে রিলিজ হয় এদিকের থেকে। জানি না সিস্টেমটা অনেক লেংদি মনে হইতেছে, যদি দেখো 1-2টা ভিডিওতে দেখো তাহলে কিন্তু একদম ইজি প্রসেস। দেখো আমি গ্যাস সামান্য কিছু একটা গ্যাস ছাইড়া দিলাম, ব্যাক প্রেসার রিলিজ করে দিছি। দেখো আমার কাটা এতক্ষণ আসছিল কাটাটা -30-তে, এখন কাটাটা হইতেছে 0-তে। এই পজিশনে আমি আস্তে আস্তে কম্প্রেসার স্টার্ট করতে পারি, মানে ফ্রিজের লাইন দিয়ে দেবো। ভিডিওটা পোস্ট করো। এবার দেখো আমি কিছুটা গ্যাস ছাড়ার পরে ফ্রিজটা অন করার পরে দেখো আমার এম্পিয়ার মিটারের সাথেও আমি কিন্তু রিডিং চেক করতেছি। গ্যাস দিতে থাকুম আর এম্পিয়ার মিটারে গ্যাস রিডিং চেক করতে থাকুম। এম্পিয়ার মিটারে যদি রিডিং বেশি হয়ে যায়, কম্প্রেসারের পিছনে কিন্তু লেখা থাকে কত এম্পিয়ার কারেন্ট আনবো, এটা কিন্তু লেখা আছে 0.5 এম্পিয়ার কারেন্ট আনবো। আমার কিন্তু গ্যাস প্রপার হয়নি, তো আমি আস্তে আস্তে গ্যাস ছাড়ুম আর এম্পিয়ার মিটার টেস্ট করতে থাকুম।
আর ফ্রিজের ভিতরে গ্যাস ঢোকার আগে দিয়া খুব স্লোলি গ্যাস ঢুকাই দিব, খুব সাবধানতা অবলম্বন করে গ্যাস ঢুকাই দিব আস্তে আস্তে। আর দেখতে হইব এই যে পাইপ লাইনগুলি আছে, হাই প্রেশার যে পাইপ লাইনগুলি আছে এগুলি হিট হয়নি, ভিতরে গ্যাস ঘুরেনি, এটাও দেখতে হইব। দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার ধীরে ধীরে বাড়ছে, 29 থেকে 31-এ চলে গেছে। দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ারটা কিছুটা বেড়েছে। আমাদের কাটা কিন্তু আস্তে এখন ব্যাক প্রেশারে যাইতেছে, কিন্তু কম যাওয়ার যাইতেছে, -30-তে বেশি একটা যাইতেছে না, কমই যাইতেছে, -30। স্যার আমাদের পাইপগুলি চেক করছেন, আমি একটু দেখছি। এটা ঠান্ডা হইব, এটা লো সাইড প্রেশার, আর এটা হইতেছে হাই সাইড ক্যাপিলারি।